এক গল্প এক রতি যা মিথ্যে হলেও সত্যি। গানে গানে প্রপোজ করা হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে গান দিয়ে শুরু হয়েছে, গান দিয়েই শেষ হয়েছে। চলে যাওয়ার পরেও আমি গান গেয়েছি কেঁদে কেঁদে। তো বিষয়টা সেরকমই আর কি খানিকটা। আমাদের গানের ঝুলিতে বিরহের গানের কিন্তু কোনো অভাব নেই, মানে একদমই মানে গান মানে হ্যাঁ মানে যে কোনো মানে হার্ট ব্রেকিং সিচুয়েশন মানেই বিরহ। বিরহ। ऐसे जाना था तो आया ही क्यों, ऐसे जाना था तो आया ही क्यों, ऐसे तुम अगर तो जरा और सितम कर दिया, आजा बेवजह सा ये रिश्ता खत्म कर दिया, ओ बेदर्दिया यार बेदर्दिया, ओ बेदर्दिया यार बेदर्दिया। গানের প্রথম গুরুই আমার মা, মানে আমার প্রথম হারমোনিয়াম ধরা মা, প্রথম তানপুরা ধরা মা, প্রথম তবলা ধরা মার জন্য। তো যে বইটা সবসময় মা দিতেন আমার মনে আছে, সেটা হচ্ছে স্বরলিপি, রবীন্দ্রনাথ স্বরলিপি, গীতবিতান এগুলো সব দেওয়া হতো। এবং আজকেও আমি সকালবেলা সেটাই দিয়েছি। মা তো নেই, মা তো চলে গেছেন, কিন্তু সরস্বতী ঠাকুরের কাছে আমার বাড়ির যে পুজো হয়েছে, আমি আমার মেয়ে এখন এখানে থাকে না, তো আমি আর আমার ওয়াইফ দুজনে মিলেই ওই বইগুলোই, মানে সেই বইটা যে সেগুলো কিন্তু আমার নয়, মারই বই বাঁধানো আছে, সেগুলোই দিয়েছি। বই দেওয়ার যে সিস্টেমটা, সেই সিস্টেমটায় আমি খুব একটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি এটাই যে যেটা আমার ভালো লাগে সেটাই মা সরস্বতীকে দেবো। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে আমি অঙ্কের বই দেবো কি লয়ের বই দেবো কি বিজ্ঞানের বই দেবো, সেটা দিলেই যে মা আমারও আশীর্বাদ করবে তা না। আমি রবীন্দ্রনাথের ভক্ত, সুতরাং রবীন্দ্রনাথের যে কবিতার বই সেটাই মাকে অর্পণ করতাম বরাবর। আজ পর্যন্ত এরকম হয়নি যে রবীন্দ্রনাথের কবিতার বই কিনে মাকে দিন, এবং দ্যাট ইজ এ নিউ, মানে প্রত্যেকবার কোনো না কোনো রবীন্দ্রনাথের বই আমি মাকে অর্পণ করি। সবার আগেই বলি যে SMPI এটা 31তম বছর এই সরস্বতী পুজোর, এবং আমরা উই আর ভেরি এক্সাইটেড, কারণ আজকের দিনেই আবার আমাদের যে নাটকের দল, যেটাকে আমরা নাটক ঠিক বলি না, অপেরা বলি, আমাদের নাটকের দলটারও উই আর কমপ্লিটিং নিয়ার টু দ্য 10th ইয়ার, মানে এটা 10th প্রোডাকশন, আমাদের 10 বছর পূর্তি হচ্ছে। এবং সেই নাটকের আজকে গানের রিলিজ আছে। আপনারা অনেকেই হয়তো জানেন যে SMPI যে প্রোডাকশনগুলো হয় সেগুলো একেবারে ফিল্মি, একেবারে ফিল্মের স্টাইলে হয়, এবং নাম করা মিউজিক ডিরেক্টর, নাম করা সিঙ্গার্স এবং কোরিওগ্রাফার্স, একদম নাম করা কোরিওগ্রাফার্স, তারা মিলে আর কি পুরো সাগাটা তৈরি করে বা পুরো অপেরাটা তৈরি করে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে আর কি আমরা এই গানটা রিলিজ করতে চলেছি। তাই আমার ইনস্টিটিউটের টিচার এবং বিখ্যাত মিউজিক ডিরেক্টর এবং সিঙ্গার শৌমিক সিনহা আমার সাথে আছেন, আমার ডান দিকে দাঁড়িয়েছেন শৌমিক সিনহা, এবং আমার খুব কাছের বন্ধু এবং একেবারে আমার ছোটো ভাইয়ের মতো রিক বাসু। আপনাদেরকে কাউকে ওর পরিচয় দিতে হবে না, হি ইজ দ্য ইয়াং জেনারেশনস হার্ট থ্রব। ও আর কি গানটা গেয়েছে এবং আমার পার্সোনাল খুব ফেভারিট আজকে, মানে সেই জন্যই আমি শমিকদাকে বলেছিলাম যে দেখো যদি রিককে দিয়ে গাওয়াতে পারো, কারণ সামহাও আমার ওর গলাটা ভীষণ, মানে একটা আলাদা আবেদন লাগে ওর গলার মধ্যে, একটা অদ্ভুত ওই যে দর্দ, যেটাকে বলি দর্দ আছে আর কি সেটা। আর আমার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টিচার্স অফ SMPI অ্যান্ড হি নিডস নো ইন্ট্রোডাকশন, মানে আমাদের সেই মানে প্রায় রাহুলদারও প্রায় হয়ে গেল, হ্যাঁ তরুণ, চিরতরুণ, মানে রাহুলদারও এই ইনস্টিটিউটের সাথে প্রায় বোধহয় কত বছর হলো, 2004 টু 24, মানে এখানেই 20 বছর হলো, আর এটা 21 বছর, 21 বছরে পা দিল, মানে স্কুলটা 31 বছর, তুমি 21 বছরের টিচার, তো মানে এবার বিয়ে দিতে পারো, মানে একটা লং জার্নি। তো দ্যাট ইজ ওয়াই মানে আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আমাদের সব টিচার্সরা এক জায়গায় এক ছাদের নিচে আসেন, আরও টিচার্সরা আছেন বাইরে হইহুল্লোড় করছেন, ওনাদেরকে পাকড়াও করে আমি নিয়ে চলে এসেছি। সব টিচার্সরা এক ছাদের নিচে আসেন, স্টুডেন্টসরা এক ছাদের নিচে আসে। আজকের দিনে আমাদের এই প্রোডাকশনের, এই নাটকের প্রোডাকশনের আমাদের গানটা লঞ্চড হয়, ছেলেমেয়েরা প্রচুর পারফরমেন্সেস করেন, এই করে আর কি সারাটা দিন খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আড্ডা সব কিছু নিয়ে কেটে যায় আর কি।